আইআইটি অ্যাডভান্সের সাজেস্টিভ কোশ্চেন। এই যে কোশ্চেনটা দেওয়া আছে কোন অপশানটি হবে, দেখো এখানে দুটো প্লাস আর এফেক্ট আছে, একটি হলো অক্সিজেন দিয়ে আছে আর একটি হলো ব্রোমিন দিয়ে আছে। এখন ব্রোমিন পিরিয়ডিক টেবিলে কোন অরবিটে রয়েছে? ব্রোমিন পিরিয়ডিক টেবিলে 4th অরবিটে রয়েছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। ফ্লোরিন সেকেন্ডে থাকে, এটা থার্ডে, এটা ফোর্থে। এবং কার্বন আছে তোমার কাছে সেকেন্ড অরবিটে। তাহলে এই যে লোন পেয়ার দিয়ে পুশ করার যে ওভারল্যাপিং, এটা অতটা বেটার হয় না কম্পেয়ার টু অক্সিজেন। তো অক্সিজেনের লোন পেয়ার দিয়ে ডোনেট করা প্লাস অফ আর এফেক্টটা এখানে প্রিডোমিনেট করবে। বুঝতে পারছো? এখন প্রশ্নটা হচ্ছে অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে যদি পুশ করে রিংয়ের মধ্যে, রিংয়ের অর্থ এবং প্যারা পজিশানে তখন সাবস্টিটিউট হয়। প্যারা পজিশন অলরেডি ব্রোমিন ব্লক করে রেখেছে। এখন তোমার কাছে অপশান পড়ে রয়েছে দুটো অর্থ পজিশান। রুল বলছে দুটো অর্থ পজিশনের মধ্যে একটা অর্থ পজিশানে তোমার কাছে হ্যালোজেনটা আসবে, হয় না দুটো? কারণ দুটোতে আসলে স্টেরিক এফেক্টটা অনেক বেশি হবে। একটা আসলে কি স্টেরিক এফেক্ট হবে না? অবশ্যই হবে, কিন্তু দুটোই আসলে স্টেরিক এফেক্টটা কী হবে? অনেক বেশি হবে। তাই জন্য একটা অর্থ পজিশনে তোমার কাছে ক্লোরিন সাবস্টিটিউট হলো। তাহলে এখানে দুটো পয়েন্ট তোমাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 পয়েন্ট, যে ব্রোমিনও প্লাস আর এফেক্ট দিল, অক্সিজেনও দিল, হয় ব্রোমিন, বিকজ ব্রোমিনের সঙ্গে যখন ওভারল্যাপিংটা হয়, ওভারল্যাপিংটা উইক। এবার অক্সিজেনের প্যারাপজিশন ব্লক, দুটো অর্থের মধ্যে একটা অর্থ পজিশনে আসবে, এবং আমার কাছে অ্যান্সারটা হলে অপশান সি। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার।